ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিস। পুরো শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ বেজে উঠল প্রেস সেক্রেটারির গোপন স্যাটেলাইট ফোনটা। শব্দের তীব্রতায় চমকে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট। এই গভীর রাতে এই বিশেষ চ্যানেল থেকে কল আসার মানে একটাই, মধ্যপ্রাচ্যের মানচিত্রে কোনো বড় অঘটন ঘটে গেছে। কাঁপা হাতে রিসিভারটা তুললেন তিনি। কয়েক সেকেন্ডের থমথমে নীরবতা, আর তারপর গোয়েন্দা প্রধানের অত্যন্ত শীতল শান্ত এক কণ্ঠস্বর। মিস্টার প্রেসিডেন্ট, ওরা ধ্বংস হয়নি। ইরান যুদ্ধের মাঠ থেকে হাসতে হাসতে বেরিয়ে এসেছে। 2026 সালের যুদ্ধে মাসের পর মাস মার্কিন আর ইসরায়েলি যৌথ বাহিনীর শত শত কোটি ডলারের মিসাইল আর বোমার বৃষ্টি হয়ে গেল, অথচ পারস্যের সেই সিংহদের এক চুলও নড়ানো গেল না। কে জানতো মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে নিজেদের মিসাইল রিজার্ভ খানিকটা খালি হওয়ার পর তেহরান এমন এক চাল চালবে যা পেন্টাগনের ঘুম চিরতরে হারাম করে দেবে। শুরুটা হয়েছিল 3 দশকের পুরনো এক গোপন সম্পর্কে। ইরান আর উত্তর কোরিয়া আমেরিকার চোখের বালি, দুই পরাশক্তি। 1990-এর দশক থেকে মিসাইল বানানোর প্রযুক্তিতে তারা একে অপরের হাত ধরে হাঁটছে। তবে 2026 সালের এই উত্তাল সময়ে তাদের সাথে যুক্ত হয়েছে নতুন এক ভয়ঙ্কর শক্তি, রাশিয়া। চিন্তা করুন সেই পিয়ংইয়ং এর কথা, যেখানে কিম জং উন তার দ্বিতীয় 5 বছরের সামরিক আধুনিকায়ন পরিকল্পনা নিয়ে পারমাণবিক আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক নতুন পাহাড় করছেন, যার পেছনে রয়েছে রাশিয়ার সরাসরি সুপার প্রযুক্তি আর ইউক্রেনের আকাশে মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে পাত্তাই না দেয়া তাদের দুর্ধর্ষ ওয়াসং 11 সিরিজের ভয়ঙ্কর সব মিসাইলের রিয়েল টাইম রিপোর্ট। যুদ্ধের পর ইরানের এখন প্রধান লক্ষ্য নিজেদের মিসাইলের ভান্ডারকে নতুন করে সাজানো এবং শত্রুর আয়রন ডোম বা থার্ড মিসাইল ডিফেন্সকে একেবারে বোকা বানিয়ে দেওয়ার অস্ত্র তৈরি করা। আর ঠিক এই সময়টিতেই বন্ধু কিম জং উনের কাছে রয়েছে সবচেয়ে লোভনীয় প্রযুক্তি। ইরানের ওপর ইসরায়েলি বা মার্কিন সেনারা যখনই হামলা করতে এসেছে, ইরান একের পর এক রকেট আর মিসাইল ছুড়ে শত্রুর ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রেখেছে। কিন্তু উত্তর কোরিয়ার হাতে রয়েছে এমন এক জাদুবিদ্যা যার নাম ম্যানুভারিং রিয়েলট্রি ভেহিকল বা গতিপথ পরিবর্তনকারী ওয়ারহেড এবং নকল মিসাইল বা ডিকয়। মহাশূন্য থেকে যখন মিসাইল ধেয়ে আসবে, তখন মার্কিন রাডার বুঝতেই পারবে না কোনটা আসল আর কোনটা নকল। শত কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম সেকেন্ডের মধ্যে থমকে দাঁড়িয়ে কাঁচের মতো ভেঙে পড়বে। সবচেয়ে ভয়ঙ্কর থিওরিটি এখন ঘুরপাক খাচ্ছে পেন্টাগন আর CIA এর গোপন রুমে। 2026 সালের এই অসম যুদ্ধের পর ইরান যদি সিদ্ধান্ত নেয় যে তারা শেষ পর্যন্ত পারমাণবিক বোমা বানাবে, তবে তাদের কি প্রয়োজন হবে? তাদের প্রয়োজন হবে এমন এক ক্ষেপণাস্ত্র যা মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে এক লাফে চলে যাবে সুদূর আমেরিকার মূল ভূখণ্ডে। ইরানের বর্তমান মিসাইলগুলো দিয়ে তো মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন ঘাঁটি আর ইসরায়েলকে ছাই বানিয়ে দেওয়া যায়, কিন্তু আমেরিকাকে সরাসরি হুমকি দেওয়ার মতো ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বানাতে যে 10 বছরের অভিজ্ঞতার প্রয়োজন, তা হুবহু রেডি করে বসে আছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা, রাশিয়ার ব্যাকআপ আর পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র মেধা, এই তিনের ককটেল যদি তেহরানের হাতে পৌঁছায়, তবে বিশ্ব রাজনীতির পুরো মানচিত্রটাই বদলে যাবে।